আসসালামু আলাইকুম। আজকে মজাদার পুরি রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য আমি এখানে মসুরির ডাল একটু বেশি করে ভিজিয়ে রেখেছিলাম। এবার পানি ঝরিয়ে একটি কড়াই নিয়ে নিয়েছি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ আর একটি তেজপাতা আর কিছুটা পানি দিয়ে এটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এটা সেদ্ধ হয়ে গিয়েছে, পানিটাও শুকিয়ে এসেছে আর পানিটা পুরোপুরি শুকিয়ে নিতে হবে একদম। এদিকে আমি আটাটা মেখে নিচ্ছি, তাই জন্য আমি এখানে যতটুকু পুরি বানাবো সেই আন্দাজে আটাটা নিয়েছি, স্বাদ মতো লবণ নিয়েছি, সামান্য একটু তেল দিয়েছি। তেল দিয়ে ভালো করে এটাকে মেখে নিয়েছি। আর মেখে নিয়ে তারপর এখানে ঠান্ডা পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটি সফট ডো তৈরি করে নিয়েছি। ডোটা একটু শক্ত শক্ত থাকবে, এটাকে আমি ঢেকে রেখে দিয়েছি, এটা সফট হয়ে যাবে। তো এইদিকে আমার ডালটাও কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। দেখুন ডোটাও কত সুন্দর সফট হয়ে গিয়েছে আর নরম হয়ে এসেছে। এবার ছোট্ট ছোট্ট লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো কাটা হয়ে গিয়েছে, আর একটা একটি করে লেচি নিয়ে আমি এরকম করে নিয়ে তারপর মাঝখানটা একটু গর্ত করে 1 চামচ করে আমি ডালের পুর ভিতরে দিয়ে তারপর আমি এটার মুখটাকে খুব ভালো করে সিল করে দিয়েছি। এভাবে করে আমি প্রত্যেকটা ডো বানিয়ে নিয়েছি। আমার প্রত্যেকটা রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকা অনুরোধ রইল। এবারে যেই দিকটা মুখে সিল করেছি ঠিক সেই দিকটা থেকে এটাকে আস্তে আস্তে করে বেলে নিতে হবে। না খুব বেশি পাতলা হবে আর না খুব বেশি মোটা হবে। এখানে আমার কিন্তু একটা থেকেও কিন্তু ডাল বের হয়নি। একদিকে আমি সয়াবিন তেল গরম করে নিয়েছিলাম আর একদম খুব ভালো করে গরম করে নিয়ে মিডিয়াম আঁচে রেখে তারপর আমি একটা একটা করে পুরি দিয়ে ভেজে নিয়েছি। আর মাশাআল্লাহ প্রত্যেকটা পুরি এইভাবে বলের মতো ফুলকো ফুলকো হয়েছিল। আর কি বলবো, আলহামদুলিল্লাহ দারুণ হয়েছিল পুরিগুলো। প্রত্যেকটা পুরি কিন্তু খুব সুন্দর করে ফুলেছিল। দেখুন আমি সবগুলো পুরি ভেজে নিয়েছি, খুবই সুন্দর হয়েছিল। তো বাইরে আনহেলদি পুরিগুলো না খেয়ে বাসায় এভাবে হেলদি পুরি বানিয়ে খেয়ে নিতে পারেন। আর ভিতরেও একদম ডালে ভরপুর। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।